উত্তপ্ত ইরান স্মরণকালের সবচেয়ে সংকটময় সময় পার করছে খামেনির নেতৃত্বাধীন ইসলামিক প্রজাতন্ত্র সরকার। এই উত্তাল পরিস্থিতিতে তেহরানে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনাও ক্রমেই জোরালো হচ্ছে। তবে টালমাটালে প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে কি ঘটতে পারে বিশ্বজুড়ে, সেই সম্ভাব্য চিত্রই তুলে ধরছেন আরিফ হাসান। স্মরণকালের সবচেয়ে সংকটময় সময় পার করছে ইরান। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেওয়া ক্ষোভের সাধারণ আন্দোলন এখন রূপ নিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইসলামিক প্রজাতন্ত্র ভেঙে ফেলার দাবিতে। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে খামেনি সরকার। প্রতিদিনই বাড়ছে প্রাণহানি, শহর জুড়ে চলছে ইন্টারনেট ব্ল্যাকআউট। এই উত্তপ্ত পরিস্থিতিতে আগুনে ঘি ঢালছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তাল বিক্ষোভে যখন প্রশাসন হিমশিম খাচ্ছে, ঠিক সেই মুহূর্তে তেহরানে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর এই হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যে বৃহৎ সংঘাতের সম্ভাবনা ক্রমে স্পষ্ট হয়ে উঠছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে সামরিক হামলা চালালে তা শুধু দুই দেশের মধ্যকার সংঘাতে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব রাজনীতি ও অর্থনীতিকে ঠেলে দিতে পারে ভয়াবহ অনিশ্চয়তার দিকে। এমন একটি সংঘাত কার্যত বিশ্বকে দুই ভাগে বিভক্ত করে ফেলতে পারে। একদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা মিত্ররা, অন্যদিকে ইরানকে কেন্দ্র করে রাশিয়া, চীন ও তাদের ঘনিষ্ঠ জোট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। খামেনির নেতৃত্বাধীন ইসলামিক প্রজাতন্ত্রের পতন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের কৌশলগত লক্ষ্য। তবে সেই পতন আদৌ সহজ নয়। বিশ্লেষকরা বলছেন, সামরিক হামলার মাধ্যমে সরকার উৎখাত হলেও ইরানে গৃহযুদ্ধের আশঙ্কা প্রবল। বিভিন্ন জাতিগোষ্ঠী, বিপ্লবী গার্ড ও সংস্কারপন্থীদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব দেশটিকে দীর্ঘস্থায়ী অস্থিরতায় ঠেলে দিতে পারে। লিবিয়া বা ইরাকের অভিজ্ঞতা বলে, শাসক পতন মানেই স্থিতিশীলতা নয়, বরং দীর্ঘ অরাজকতা। বিশ্লেষকদের আশঙ্কা, এই অস্থিরতার সবচেয়ে বড় প্রভাব পড়বে মধ্যপ্রাচ্যে। খামেনি সরকার পতনের পর ইসরায়েলের লাগামহীনতা আরও বাড়তে পারে। ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েল তখন আগের যে কোনো সময়ের চেয়ে আক্রমণাত্মক ভূমিকা নিতে পারে, কারণ ইরানই এখন পর্যন্ত ইসরায়েলের একমাত্র বড় কৌশলগত প্রতিরোধ শক্তি। আর সেই প্রতিরোধ ভেঙে পড়লে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য একতরফা হয়ে যাবে। অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা মানেই দেশটি দখলের তৎপরতা শুরু, এমন ধারণা উড়িয়ে দেওয়া যায় না। যদিও সরাসরি দখল বাস্তবসম্মত নয়, তবে প্রভাব বিস্তারের জন্য যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট পুতুল সরকার গঠন, সামরিক ঘাঁটি স্থাপন এবং তেল গ্যাস সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা জোরদার হবে। এতে ইরান জাতীয়তাবাদী প্রতিরোধে আরও সহিংস হয়ে উঠতে পারে। সবচেয়ে ভয়াবহ পরিণতি হতে পারে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া। বিশ্বের প্রায় 1/3 জ্বালানি তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান বহুবার স্পষ্ট করে বলেছে, তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা হরমুজ বন্ধ করে দিতে দ্বিধা করবে না। এতে তেলের দাম হঠাৎ করে 2 বা 3 গুণ হয়ে যেতে পারে। আর এর সরাসরি প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজারে। উন্নত দেশ থেকে শুরু করে উন্নয়নশীল অর্থনীতি সবাই পড়বে চাপের মুখে। মুদ্রাস্ফীতি বাড়বে, শিল্প উৎপাদন কমবে, পরিবহন ব্যয় বেড়ে যাবে। বৈশ্বিক অর্থনীতি, যা ইতিমধ্যেই যুদ্ধ ও মন্দার ধাক্কা সামলাচ্ছে, যা নতুন করে গভীর সংকটে পড়বে। সব মিলিয়ে বলা যায়, ইরানে যুক্তরাষ্ট্রের হামলা যে কোনো বিচ্ছিন্ন সামরিক অভিযান নয়, এটি হতে পারে এক নতুন বিশ্ব সংঘাতের সূচনা, যেখানে শুধু বোমা ক্ষেপণাস্ত্র নয়, ধ্বংস হবে অর্থনীতি, কূটনীতি ও বৈশ্বিক স্থিতিশীলতা। আর সেই আগুনে পুড়বে শুধু ইরান বা মধ্যপ্রাচ্য নয়, পুড়বে পুরো বিশ্ব। আরিফ হাসান, ATN নিউজ।